ম্যাডি যাবে? হ্যাঁ, কোথায় কোথায় যাবো আমরা? আমরা এখন এসে গেছি চন্দ্রভাগা বিচে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। লাস্ট ব্লগটা ঠিক যেখানে এন্ড করেছিলাম, আজকের এপিসোডটা ঠিক সেখান থেকেই শুরু করলাম। তাই যারা ওটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আর আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আমরা গিয়েছিলাম ব্লু ফ্ল্যাগ বিচে। তো সমুদ্রে স্নান করে এসে ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানে চলে এসেছি। খাবারও অর্ডার হয়ে গেছে, একদম ছিমছাম। শুধু অর্ডার করেছিলাম ভাত, একটু ঝুরি আলু ভাজা, ডাল আর তার সাথে দুটো ফিশ ফ্রাই। এই দুটো দিয়েই আমরা আমাদের লাঞ্চ সেরে সোজা চলে যাব রুমে, কারণ ওখানে দুজন অপেক্ষা করছে, ওদেরকেও এবার লাঞ্চ করাতে হবে। আমাদের লাঞ্চ কমপ্লিট, 3টে বাজে। ওদেরও লাঞ্চের একদম এক্স্যাক্ট টাইমে ভাত নিয়ে চলে এসেছি। ডিম ভাত খাবে আজকে আবার দুজন, আর তারপর আমরা বেরোবো। তো তোমাদের সাথে ওরা খাবারটা এনজয় করুক, খেয়ে নিক, তারপর যখন বেরোচ্ছি তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি এটাতে ম্যাডি আর মাইলো বেরোচ্ছে, আর আমরা 4 জন মিলেই এখন যাচ্ছি। তোমরাও চলো আমাদের সাথে। পুরো দিনটাই যা যা করবো, আফটারনুন টু ইভিনিং পুরোটাই শেয়ার করব। ইচ্ছা আছে বিকেলে আরও একটা পেট ক্যাফেতে যাব, তাই ব্লগটা একটুও স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমরা ব্লগটা এনজয় করবে। তো আজকে আমরা 4 জন মিলে এখন বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে কোনারক। কোনারক সান টেম্পলে আই ডোন্ট থিঙ্ক যে ওদের সবাইকে অ্যালাউ করবে, কিন্তু তাও আজকের দিনটা কি কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ঘড়িতে এখন বাজে 3:42, আর আমরা আমাদের হোটেল থেকে স্টার্ট করেছি। এখান থেকে হচ্ছে 39 কিলোমিটার, যেতে সময় লাগবে 53 মিনিটস, অলমোস্ট 1 ঘন্টা। ম্যাডি মাইলো আমাদের সঙ্গে রয়েছে। আমরা একটু বেলা করে এই জন্য স্টার্ট করলাম, কারণ অনেক গরম, পুরীতে ভীষণ গরম। আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো আমরা সকাল থেকে আজকে কি করেছি। তো আজকে আফটারনুন থেকে আবার যা যা করবো সেটা আজকের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা সোজা আগে চলো তোমাদেরকে নিয়ে চলে যাই কোনারক। রিসেন্টলি আমার চ্যানেলে প্রচুর পেট প্যারেন্টসরা অ্যাড হয়েছে, সাবস্ক্রাইব করেছে, আর আমি প্রচুর কমেন্টস পাচ্ছি পেট রিলেটেড ট্রাভেলের ওপরে। তার মধ্যে একটা অন্যতম কমেন্ট হচ্ছে এই সামার টাইমগুলোতে ট্রাভেল করলে তার আমরা কি কি প্রিকশনস নিই বা কিভাবে ট্রাভেল করি, বা পেট ফ্রেন্ডলি যে আউটডোর ক্যাফেগুলোতে আমরা যাই সেখানটায় কীরকমভাবে ম্যাডি মাইলো থাকে, ওদের গরমে প্রবলেম হয় কি না। তো বেসিক্যালি যখন আমরা কোনো সামার ডেস্টিনেশন যেমন পুরী, এইখানে আমরা ট্রাভেল করেছিলাম অ্যারাউন্ড ওই এপ্রিল মাস নাগাদ। তো এপ্রিল মাসে পুরীতে তোমরা জানোই ভালোই গরম থাকে। তো তাই জন্য আমরা কিন্তু ম্যাডি মাইলোকে সব সময় হয় একদম আর্লি মর্নিংয়ে হোটেল থেকে বার করেছি, আর না হলে সানসেটটা হওয়ার পর। পুরীতে যেরকম দিনের বেলা যতটা গরম, সন্ধ্যের পর থেকে কিন্তু আবার ততটাই ভালো ওয়েদার, ভীষণ ভালো ফুরফুরে হাওয়া চলে। তো তোমরা যদি পুরী প্ল্যান করছো, উইন্টারে প্ল্যান করলে তো বেস্ট, বাট উইন্টার ছাড়া যদি মনসুন বা সামারে প্ল্যান করছো তাহলে তোমরা পেটসকে নিয়ে আসতে ডেফিনেটলি পারো, কিন্তু আমি সাজেস্ট করব আইটেনারিটা এমনভাবে বানিও যাতে সকালবেলা একদম ভোরবেলার দিকে থাকে, আর না হলে একদম সন্ধেবেলার দিকে থাকে। তো এইভাবে প্ল্যান করলে কিন্তু পেটসদের কোনো অসুবিধা হয় না। আর তার সাথে ওদের খাওয়ার, ঘুম এইগুলো একদম ভালোভাবে হতে হবে। আমরা সব সময় যে কোনো ট্রিপেই কিন্তু এইগুলোর ওপরে খুব খেয়াল রাখি যাতে ওদের এই টাইমিংগুলোতে খুব একটা গন্ডগোল না হয়। আর জার্নি করার কিছুক্ষণ আগে আমরা খেতে দিই, যাতে গাড়িতে কোনো রকম ওদের বমির একটা টেন্ডেন্সি থাকে, তো মোশন সিকনেস হয়, সেটাও যাতে অ্যাভয়েড করা যায়। তো এইরকম কিছু টুকটাক টিপস। এসি তো এখন সমস্ত হোটেলেই থাকে। আর হ্যাঁ, যে পেট ক্যাফেসগুলোতে আমরা যাই আমরা আউটডোর সিটিংই প্রেফার করি, ইনডোর খুব একটা করি না। বিকেলের দিকে ওদের খুব একটা অসুবিধা হয় না, পেট ফ্রেন্ডলি ক্যাফেসে আমরা আউটডোরেই বসি। তো সেইভাবে আমরা ম্যানেজ করে নিয়েছি। রাস্তাটা ভীষণ সুন্দর, কিন্তু রাত্রিবেলা ফেরার সময় একটু গা ছমছম করবে। পুরো একদম একটা জঙ্গলের মাঝখান দিয়ে। স্পিড লিমিট এখানে দেখাচ্ছে 50। দীপক শুনছে না,
যখন 60-এ চালাচ্ছে, তারপরে যখন উড়িষ্যা গভর্নমেন্ট থেকে একটা নোটিশ আসবে আমি বলবো আমি চিনি না, কে গাড়ি চালিয়েছে তাকে ধরুন। খুব স্মুথ রোড এইগুলো, রোডটা অনেক স্মুথ আছে, তাই জন্য 50 ওটাই কন্ট্রোল হচ্ছে। আর 50-এ চালাবো, কন্ট্রোল হচ্ছে না, পায়ে অ্যাক্সিলারেটরে পা একটু 10,000 টাকা ফাইন নেবে। সেটা জানি না কত ফাইন নেবে, ফাইন নিয়ে নিলে তখন বোঝা যাবে যে কত ফাইন। হ্যাঁ, কিন্তু অন্য লোকাল গাড়ি 60 থেকে এভাবেই চলছে, সব গাড়ি ক্রস করে যাচ্ছে, আমি পিছন পিছন চলছি। আমাদের আর 7 কিলোমিটার বাকি কোনারক সান টেম্পল থেকে, আর জিপিএস ম্যাপ অ্যাকর্ডিং আর দেখাচ্ছে আর একটুখানি জাস্ট এগোলেই আমরা বিচ রোডটা ধরবো, যেটা খুব সিনিক। পুরী টু কোনার্ক যাওয়ার রাস্তাটা এটা খুব সিনিক একটা হাইওয়ে। তো সেই মেরিন ড্রাইভটা আসলে তোমাদেরকেও দেখাচ্ছি, আর আমরা নিজেরাও এনজয় করব, আর লেন্সের থ্রু ক্যাপচার করার চেষ্টা করব যতটা পসিবল। আর বলতে বলতে দেখো আমরা মেরিন ড্রাইভ ধরে নিয়েছি, কোনারপুরি মেরিন ড্রাইভ। এইদিকে হচ্ছে সমুদ্র, উফ কি অসাধারণ। কোনার্কে ম্যাডি মাইলও অ্যালাউ নয়, সেটা জেনেও আমরা এই রুটটাতে এসেছি শুধুমাত্র এই চন্দ্রভাগা বিচের জন্য। এই বিচটা আজ থেকে 10 বছর আগে যেরকম সুন্দর ছিল এখনও ঠিক ততটাই সুন্দর, প্রচণ্ড খালি আর ভীষণ সিনিক। তোমরা যদি পুরী আসো কোনার্ক কিন্তু মাস্ট, সঙ্গে যদি পেটস না থাকে কোনার্ক ভিজিটও করতে পারো, আর তার সাথে এই বিচটাতে ডেফিনেটলি মানে একটা স্টপ তো নিতেই হবে। অবশ্য এখন কোনার্কে কিন্তু প্রচুর অ্যাকোমোডেশন অপশনও আছে, তোমরা চাইলে এখানে স্টেও বুক করতে পারো। কোনার্ক কিন্তু আমার একটা অল টাইম ফেভারিট ডেস্টিনেশন। আর যদি সেলফ ড্রাইভ করে আসো তাহলে তো কোনো কথাই নেই, তোমরা ডেফিনেটলি এই জার্নিটা ভীষণ ভীষণ এনজয় করবে। যেরকম সুন্দর রাস্তা আর সেরকম সিনিক ভিউ, অসাধারণ। হ্যালো মিঠি, কোনার্ক টেম্পলে তুমি অ্যালাউ নয়, তুমি জানো তোমরা দুজনেই অ্যালাউ নয়। টুকি টুকি খেললে কি হবে, তাই আমরাও অ্যালাউ হইনি, বলেছে যান আসতে পারেন আপনারা, তাই আমরা এখন বিচে যাচ্ছি। চলো তোমাদেরকে চন্দ্রভাগা বিচ ঘোরাই, নেচারের কাছেই যাব আমরা। চলো নেচারে গিয়ে নেচার কল করে দিও না আবার, ঠিক আছে? সব জায়গায় গিয়ে নেচার কল আসে। ঘাটটা কি হচ্ছে তোর? কি করছো ম্যাডি ঘাটটা করছে। ম্যাডি যাবে? হ্যাঁ, কোথায় যাব আমরা? চন্দ্রভাগা। ও আমরা এখন এসে গেছি চন্দ্রভাগা বিচে, এখানেই আমরা কিছুক্ষণ থাকবো। এটা কিন্তু অনেক সুন্দর, পুরীর বিচের থেকেও খুব সুন্দর। আমরা খুব একটা ক্রাউডেড জায়গা পছন্দ করি না, তাই আমাদের চন্দ্রভাগাটাই এখন মনে হচ্ছে বেস্ট। এখানে থাকার অপশনটা নেই, আমি প্রচুর পেট ফ্রেন্ডলি অপশন এখানে সার্চ করেছিলাম, আসার আগে রিসার্চও করেছিলাম। তবে ওভারঅল কি বলো তো, যদি তোমরা পুরী বা ওড়িশাতে আসছো না, পেট ফ্রেন্ডলি অপশনস খুব কমই পাবে। পেট ফ্রেন্ডলি কিন্তু ভীষণ অপশন তোমরা পাবে না, এটা একটা ওড়িশার ড্রব্যাক। বিকজ বিচ ডেস্টিনেশনে আইডিয়ালি আমি দেখেছি একটু বেশি পেট ফ্রেন্ডলি হয় বিচ বা হিলে, কিন্তু এখানে সেরকমটা নয়।
কিন্তু কি আর করা যাবে, তাই জন্য আমাদের পুরী থেকে এখানে ডে ট্রিপ করতে হলো। নাহলে আমরা প্ল্যান করেছিলাম যে এখানটায় থাকবো, মানে আমরা ইনিশিয়ালি সেটাই ভেবেছিলাম। তো তাই জন্য এখানে ডে ট্রিপ করতে এসেছি। এখন সানসেট হবে, তাই জন্য এখানে বসে আছি ওদের দুজনকেই সঙ্গে নিয়ে। আমি বলে বোঝাতে পারবো না যে পেটস সঙ্গে ট্রাভেল করলে কিরম একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়। তোমরা যারা যারা এই এক্সপিরিয়েন্সটা করোনি, আমি রেকমেন্ড করবে একবার হলেও ওদের সঙ্গে বেরিয়ে পড়ো, তাহলে তোমরা ডেফিনেটলি ফিল করতে পারবে। তবে হ্যাঁ, পুরী কিন্তু কম্পারেটিভলি আমাকে লেস পেট ফ্রেন্ডলি বলে মনে হয়েছে। এখানে সবাই আছে, সবাই দেখছেও, কিন্তু অন্যান্য ডেস্টিনেশনে যেরকম আদর করতে আসে, ওদের কাছে চলে আসে, সেই ব্যাপারটা এখানে একটু কম। ম্যাডি মাইলো এমনিতে ভীষণ সোশ্যালাইজ ডগ, ওরা ডগ প্লাস হিউম্যান দুজনের সাথেই খুব ফ্রেন্ডলি, কোনো রকম অসুবিধা করে না, তাই আমাদের বিশেষ অসুবিধা হয়নি। তবে একটু পেট ফ্রেন্ডলি হলে আরও সুবিধা হয়। যেমন এখানে একটা অ্যাডিশনাল পেট চার্জেস সমস্ত হোটেলে, 3-4টেই হোটেল আছে যদিও, সব হোটেলেই ওটা নেয়, কোনো অ্যাডিশনাল তার জন্য আলাদা করে সুবিধা পাওয়া যায় না। কিন্তু কি করা যাবে, আই জাস্ট হোপ যে আস্তে আস্তে আরও অনেক পেট ফ্রেন্ডলি অপশন এখানে ওপেন হবে। আর কোণার্কে তো ডেফিনেটলি পেট ফ্রেন্ডলি অপশন ওপেন হওয়া দরকার, কারণ এটা একটু আলাদা না, মানে পুরীর যে মেন ক্রাউডটা সেটা থেকে একটু দূরে। তো আমরা প্যারেন্টসরা জেনারেলি প্রেফার করি একটু খালি জায়গায় থাকার জন্য। তো কোণার্কটা হলে এটা বেস্ট হবে। ওয়াও, কি সুন্দর লাগছে। চন্দ্রভাগাতে বেশ কিছুটা টাইম কাটিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের আবার পুরীর উদ্দেশ্যে। তবে যেতে যেতে এই জার্নিটাও কিন্তু আমরা ভীষণ এনজয় করছি, এত সিনিক, আর সানসেট হচ্ছে বলে আকাশটার রংটা শুধু একবার দেখো। কতদিন পরে এরকম বিকেলটা দেখছি, নরমালি দেখাই হয় না এরকম বিকেল সকাল কিছুই দেখা হয় না। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, এই আকাশটাকে শুধু চোখে দেখে মনটাকে কোথাও হারাই, কি পাইনি সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। এখন সন্ধে 6:30, পুরো অন্ধকার। যাওয়ার সময় যেরকম সুন্দর লাগছিল এখন সেরকমই ভয়ঙ্কর লাগছে, কোনো স্ট্রিট লাইট নেই, আর আমরা তার মধ্যে এগিয়ে চলেছি। খুবই ভাগ্য যে জিপিএসটা ফাইনালি চলেছে, জিপিএসটাও চলছিল না, নেটওয়ার্কও ছিল না। তো 17 কিলোমিটার আর বাকি, তো এখন সাবধানে আস্তে আস্তে চালিয়ে হোটেল অবধি যেতে হবে। পুরীর কাছাকাছি চলে আসলে আর ওরকম এখানে একটু গা ছমছমে ব্যাপার, কারণ রাস্তাঘাটে লোকজন নেই, গ্রাম এরিয়া আর হাইওয়ে, মাঝখানে লাইটগুলো থাকলে একটু ভালো হতো, কিন্তু কি আর করা যাবে। তখন আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগোচ্ছি। সো ফাইনালি আমরা পুরীতে আবার এন্টার করে গেছি, আর এখন চলে এসেছি ক্যাফে কুকিজে। এটা কিন্তু রিসেন্টলি তোমরা যদি ইনস্টাগ্রাম ভ্লগস দেখো, প্রচুর ফেমাস, পুরীতে অনেকগুলো আউটলেট আছে। আমরা ওর মেন ব্রাঞ্চটায় চলে এসেছি, যেটা নিউ মেরিন ড্রাইভে। আর এটা আমি পুরোটা তোমাদেরকে ডেফিনেটলি ঘুরে দেখাবো। তার আগে যেটা বলে দিই যে এটা কিন্তু পেট ফ্রেন্ডলি, পেটস অ্যালাউড আউটডোর সিটিংয়ে। আর এই ক্যাফেটা ভিতরটা এত সুন্দর, আর ফুড কোয়ালিটিও অসাধারণ। আমি প্রচুর রিভিউজ পড়েছি, ভ্লগস দেখেছি, তবে জানতাম না যে পেট ফ্রেন্ডলি কিনা, বিকজ একটা ভ্লগেও পেটের কথা কোথাও মেনশন নেই।
তাই জন্য তোমরা যারা যারা পুরীতে আসবে এই ক্যাফেটা কিন্তু ডেফিনেটলি ভিজিট করো। উইকডেজ হলে অনেক খালি পাবে, উইকেন্ডে ভীষণ রাশ থাকে। আমরা গতকালকেও ইভেন ট্রাই করেছিলাম এন্ট্রি করার জন্য, কিন্তু এন্ট্রি করতেই পারিনি, গতকাল রবিবার ছিল আর আজকে হচ্ছে মানডে, আজকে আবার একদমই খালি। আর এখানে দেখো কত রকমের পেস্ট্রিজ থেকে শুরু করে প্রচুর মকটেলস, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। আর প্রাইস কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, মানে কম্পারেটিভলি কলকাতাতে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এতটাই কম। কোল্ড কফিসগুলো এখানে 120 130 রুপিস এরমভাবে নিচ্ছিল। আমরা এখানে ওরিও শেকস নিয়েছি, একটা কোল্ড কফি নিয়েছি, তো এরকমই প্রাইস রেঞ্জ। ইভেন পিৎজাগুলো অ্যারাউন্ড 200 রুপিস। তারপরে ফিশ অ্যান্ড চিপস, অনেক রকম ক্যাফেজের যেরকম আইটেমসগুলো হয় সেরকম রয়েছে এখানে। মাইলো ম্যাডিও আমাদের সঙ্গে বসে, আর বিচের একদম ধারে, মানে এটা একদম অন দ্য বিচ। তো তোমরা যদি একটা বিচ ক্যাফে খুঁজছো তাহলে কিন্তু ক্যাফে কুকিজ একদম মাস্ট। আর পুরীতে একদম নতুন এটা ওপেন হয়েছে, এর প্রচুর 2-3টে আউটলেট আমি পুরীতে দেখেছি, তবে এটা কিন্তু সব থেকে বড় আউটলেট। আর ক্যাফে কুকিজে যদি তোমরা ভিজিট করো তাহলে আমার মনে হয় আমার আজকের এই ব্লগটা থেকে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে আর তোমাদের একদম অসুবিধা হবে না। আমি পেটস নিয়ে আসবো বলে প্রচুর সার্চ করেছি, বাট এই ক্যাফেটাতে কেউ বোধহয় পেটস নিয়ে ভিজিট করেনি, তাই জন্য আমি কোনো ইনফরমেশন পাইনি। ইভেন কালকে যখন আমি এলাম, যেহেতু সানডে ছিল, এত ভিড় ছিল, সিকিউরিটিতে একজন ছিল, উনি বোধহয় অতটা জানতো না। আমি একবার তাও জিজ্ঞেস করলাম, বললো না অ্যালাউ নয়, তো চলে গেছিলাম। আজকে কি মনে হলো যে আবার একবার ট্রাই করি, একদম তো খালি রয়েছে, জিজ্ঞেস করি, সঙ্গে সঙ্গেই বললো যে হ্যাঁ আউটডোর সিটিংয়ে অ্যালাউ। তো আমরা বসে গেলাম এখানে। আর এখন আমার লেন্স দিয়ে আমি ক্যাপচার করেছি ভিতরের ডেকোরেশনসগুলো, তোমরাও দেখো, আমার মনে হয় সবার এটা ভীষণ ভালো লাগবে। পুরো ক্যাফেটা একটা 3 স্টোরি বিল্ডিং। তো আমরা একদম ওপেন এরিয়াটাতে বসে আছি, তার ভেতরেই যেখানে আমি পেস্ট্রি সেকশনসগুলো দেখালাম ওটা হচ্ছে ওদের মেন গ্রাউন্ড ফ্লোর। আর সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে এই রকম একটা এরিয়া রয়েছে যেটাতে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। তোমরা বড় গ্রুপ আসলেও কোনো প্রবলেম নেই, আর এটা ফুল এসি, তবে এটাতে পেটস অ্যালাউড নয়। তো পেটস ছাড়া যদি তোমরা আসো এই এরিয়াগুলোতেও তোমরা বসতে পারো। আর এরপরেও আরেকটা লেয়ার রয়েছে যেটা এগেন এই সিঁড়িটা দিয়ে সোজা উঠে যেতে হবে, আর এই লেয়ারটা দিয়ে উঠে গেলে তোমরা পুরো রুফটপ ক্যাফে পাবে, যেটা একদম সি বিচ ভিউ, মানে তুমি একদম সি বিচ এখান থেকে বসে বসে দেখতে পারবে ক্যাফেটা থেকে। অসম্ভব ভালো হাওয়া চলছে, ইভেন নিচেও প্রচুর হাওয়া। আর এই রকম তোমার এখানেও প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, তবে এটা বর্ষাকালে এগেন এই জায়গাটা তো প্রবলেম হবে। এখানে হুক্কা রয়েছে, তো এটা কিন্তু ডেফিনেটলি মাস্ট ভিজিট, পেটস থাকুক আর না থাকুক। তোমরা যদি পুরীতে আসছো এই ক্যাফেটা ডেফিনেটলি ভিজিট করতে পারো। আমাদের ভীষণ ভালো লেগেছে, একদম একটা অন্য রকম। পুরী কম্পেয়ার করলে হয়তো এরকম ক্যাফে আর নেই। ইভেন আমরা গতকালে যেটা গেছিলাম ক্যাফে কঙ্কি, এর থেকেও অনেক ভালো। আমি এখানে নিচে বসে আছি, দীপক ওপরে গেছিলো এই পুরো শুটিংটা করতে, আর ওখান থেকে ও আমাদেরকে হাই করছে ম্যাডি মাইলোর সঙ্গে। আমি এখানে বসে রয়েছি, আমাদের খাবার অর্ডার করে দিয়েছি এখানেই একবারে ডিনার করে হোটেলে ফেরত যাব। আর হোটেলে গিয়ে আমার কিছু খাওয়ার নেই, আমি এমনি খুব তাড়াতাড়ি ডিনার করি, অ্যারাউন্ড 8:30 9টা, আর এখন প্রায় 8:30 বাজে। হোটেলে গিয়ে জাস্ট ম্যাডি মাইলোকে খেতে দিলেই তাহলে হয়ে যাবে। এরকম দেখো, এরকম একটা পিৎজা, হ্যান্ড টস্ট পিৎজা, খুব মানে টপিং কিন্তু একদম সাফিসিয়েন্ট ছিল, 200 টাকা অ্যাকর্ডিং, খুবই ভালো টেস্ট। এখানে আমরা ডিনার করে একবারে যেহেতু যাব, তাই 1-2টো স্টার্টার, ড্রিঙ্কস সব কিছুই অর্ডার করেছি। আর এখানে দীপক আমাকে বলছে তুই আগে টেস্ট কর, তারপরে আমি করব, সব জায়গায় গিয়ে আমি কেন টেস্ট করব। তো আমি বললাম ঠিক আছে, আমি আগে টেস্ট করে বলে দিচ্ছি যে কেমন খেতে হয়েছে। ভালো আছে। তো আমরা এখন রুমে চলে এসেছি। আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিটের ড্রাইভ, আর পায়ে হেঁটে বড় জোর 5 মিনিট। আর এখানে ম্যাডি মাইলো ডিনারের জন্য আমরা বয়েল চিকেন আর ক্যারট বলেই গেছিলাম। তো
তো সেটাই এখন ওদেরকে ডিনারে দেবো। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ আমাদের এগেন কালকে অ্যারাউন্ড 4:30 বা 4টের আমরা অ্যালার্ম দেবো, 5টার মধ্যে বেরিয়ে পড়তেই হবে। কোথায় যাব তো ডেফিনেটলি তোমাদের সাথে আপকামিং ব্লগে শেয়ার করবই। তো এদের দুজনের খাবারটা এখানে দেখো দিয়ে গেছে, তো এখন আমি সেটাই ওদের জন্য রেডি করছি। সবার আগে ওদের ডিনারটা খেতে দিয়ে দিতে হবে। কি দুজনেই খাবারের ওয়েট করছো তোমরা? হ্যাঁ, হচ্ছে, খাবার হচ্ছে, হয়ে গেছে। মাইলো মেদি এখন কেউ কিছু শুনবে না, পুরো খাবারের উপরে নজর। একটু দাঁড়াও, এটা মানু, এটা মাইনু, একই জিনিস, খাও খেয়ে নাও। ওটাই খাচ্ছে ম্যাডি, খাও খেয়ে নাও, খাও। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটা এক্সাইটিং এপিসোড নিয়ে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।